প্রশ্ন উঠতে পারে, সব মানুষের খেদমতে বুঝলাম, কিন্তু মশা দিয়া কি খেদমত হয়? মশার কামড়ের চোটে বাড়ি থাকতে পারি না, এ প্রশ্ন উঠতে পারে কিনা? উঠতেই পারে। আল্লাহ যদি সবই মানুষের কল্যাণে বানায়, তুই মশা বানাইছি কি কামে? আপনি বোঝেন না, বোঝেন না। একটা মশা, একে সহজে মারাও যায় না, ওকে বহু কায়দা করে হাতটা আস্তে নিয়ে যেই না মারবেন তার আগেই সে উড়ে চলবে, খুব চালাক। এই মশা কি জন্য বানাইছেন আল্লাহ? এখন দেখেন, এই মশা মারার জন্য কত কোম্পানি, মর্টিন, অ্যারোসল, আইসিআই কোম্পানি, মশারি, কত রকমের ওষুধ আর মশারি, এগুলো বানাবার পেছনে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে আর লক্ষ লক্ষ মানুষের পেটের ভাত জোটে। আপনি তো বুঝবেন না কোনটার মধ্যে কি জিনিস আছে, আল্লাহ বানাইছে কেন, তোমার মাথায় তো কুলাবে না। মশা আছে বলেই তো মশারি, মশা আছে বলেই তো মর্টিন বিক্রি হয় জমের মতো। এখন চিন্তা হয়তো তাহলে সাপ বানাইছে কেন? সাপ বানাইছে কেন তা জানো না তো? সাপের চামড়া দিয়া, সাপের চামড়ার মেলা দাম, এ দিয়ে ভ্যানিটি ব্যাগ তৈরি হয়, মহিলারা ব্যবহার করে, খুব দামি। আর সাপের বিষ, এটা দিয়ে ঔষধ তৈরি হয়। সব থেকে বিষাক্ত সাপ যেই সাপের বিষ ব্লাড টাচ করার সাথে সাথে মানুষ মারা যায়, এই ধরনের মারাত্মক আফ্রিকান কোবরা, সেই সাপের বিষ দিয়ে মানুষের জীবন রক্ষাকারী লাইফ সেভিং মেডিসিন তৈরি হয়। সুবহানাল্লাহ। মরবে ঠিক, মানুষ মরবে ঠিক, কিন্তু মরার আগেও কথা বলে মরবে, এরকম ওষুধ সাপের বিষ দিয়ে তৈরি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে গবেষণা করলেই বুঝতে পারবো, আর চিন্তা ভাবনা না করলে খালি যদি খায়, জম্মের খাওয়া খাইয়া পেট একটা তরমুজের সাইজ বানায় খালি, কিন্তু চিন্তা করে না খাইলাম কি। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমি তোমাদেরকে পানি দিয়েছি। কি দিয়েছি বলেন না? পানি। জীবনের জন্য পানি সব থেকে বেশি প্রয়োজন। জীবনের জন্য সব থেকে বেশি প্রয়োজন কি? পানি। এই পানি এর এক নাম হলো জীবন। পানির এক নাম, এই পানি যদি বগুড়ায় 10 ফিট উঁচু হয়ে আসে, নাম হবে কি? মরণ। একটু আগেই জীবন, পর মুহূর্তে মরণ। এই পানি আল্লাহ তাআলা জীবনের জন্য পানি সৃষ্টি করেছেন। ফারাক্কার বাঁধটার নানান রকমের বাঁধ দিয়ে, আন্তর্জাতিক নদীর বাঁধটার দিয়ে পানির সর্বনাশ হবে, নদীর নাব্যতা কমে যাবে, আপনার পানির সংকট হতে পারে। এটা সব থেকে বেশি কে জানে? এই আল্লাহর নামে তো আসতে কোন কেন, কে জানে? ওই আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী জগতের সবচাইতে বেশি প্রয়োজনীয় যেই জিনিসটি পানি, সেই পানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মহাদেশ, যেটা শুধু পানির পাহাড় অর্থাৎ বরফের পাহাড় দিয়ে ঘেরা একটা মহাদেশ, মানুষ নাই, জন নাই, মহাদেশটা শুধু পানির বরফের পাহাড় দিয়ে আল্লাহ বানায় রাখছেন। নাম কি? অ্যান্টার্কটিকা। এখানে শুধু আছে শ্বেত ভল্লুক আর আছে পেঙ্গুইন, পেঙ্গুইন পাখি। এই পেঙ্গুইন পাখি পানির মধ্যেও ডুবাইতে পারে, বাতাস দিয়েও উঠতে পারে। এই পেঙ্গুইন পাখিগুলি আমি দেখেছি, সে ডিম পেড়ে তাকে 3 মাস 90 দিন ডিমে তা দিতে হয়। ডিমটা পারলো কিসের মধ্যে? বরফের মধ্যে। এখন ওর তো তাপ না হলে তো ফুটবে না, সেই জন্য ওইটার উপরে তাকে দাঁড়ায় থাকতে হবে। পেঙ্গুইন কিন্তু আবার এই শুইতে বসতে পারে না, দাঁড়ায় থাকে। আর গায়ে একটা কালো চাদরের মতো, বুকটা সাদা, মনে হয় সৌদি প্রিন্স। হাঁটেও খুব কায়দা করে, জমিদারি স্টাইলে হাঁটে। তো বাচ্চা ডিম দিয়ে ডিমের উপরে সে দাঁড়ায় থাকে, তার শরীরের একটা অংশ ডিমের উপরে দিয়ে দাঁড়ায় থাকে। 3 মাস 90 দিন দাঁড়ায় থাকতে হবে। এই 90 দিন সে খাবে কি? ওর স্বামীকে, পুরুষ পেঙ্গুইনকে আল্লাহ এত দয়া দিছেন, ও মাছ ধরে ধরে রে প্রত্যেক দিন ওর বউরে খাওয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে টেলিভিশনের মধ্যে নানান রকমের আছে, কি বলে, চ্যানেল, এইসব হাবিজাবি উল্লুক মার্কা লাভ ঝাপ না দেখা অ্যানিমেল প্ল্যানেট দেখেন, ডিসকভারি দেখেন, ন্যাশনাল জিওগ্রাফি দেখেন। পশুর মধ্যেও কত মায়া আল্লাহ দান করেছেন। আমার নিজের চোখে দেখলাম এক ক্ষুধার্ত বাঘ, ক্ষুধার্ত বাঘ না, সিংহী,
এই সিংহী ক্ষুধার্ত, একটা হরিণের পালের উপরে জাম্প করেছে, হরিণ দিছে দৌড়, কিন্তু একটা বাচ্চা হরিণ সে কোনো রকম দাঁড়ায় আবার পড়ে যায়, দাঁড়ায় মনে 3-4 দিন হয়েছে, দৌড়াইতে পারে না। সিংহটা ওর কাছে গেল, আমি মনে করলাম যে খাইয়ে ফেলাবে এখন, তা দেখলাম যখন হরিণটা পড়ে যায় তখন হাতটা দিয়ে এরকম উঁচু করে দাঁড় করায় দেয়, এইভাবে দাঁড় করাইলো, শুয়ে পড়লো, দাঁড় করাইলো, সে এরকম ঠেলতে ঠেলতে নিতে নিতে সিংহীর বাচ্চাগুলি যেখানে শোয়া সেইখানে এই বাচ্চাটাকে নিয়ে গেল, নিয়ে নিজে কাইত হয়ে শুয়ে পড়লো, বাচ্চারাও, সিংহের বাচ্চারাও দুধ খাইলো, হরিণের বাচ্চাটাও দুধ খাইলো। তার মানে এই সিংহ তার হিংস্রতা মাতৃত্বের স্নেহের সামনে এটা অবনমিত হয়ে গেছে, হার মেনে গেছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে যখন মারামারি হয় একটু বোঝা উচিত যে কারে মারতেছি। এই যে মারতেছি, ওর বউ তো বিধবা হয়ে যাবে, ওর বাচ্চাটা তো এতিম হয়ে যাবে, এই চিন্তা যদি আমাদের থাকতো, পশুর যে জ্ঞান আছে আমাদের তাও নাই। এই পৃথিবীতে যত কুমিরে মানুষ মারলো, কুমিরে খাইলো, হাঙ্গরে খাইলো, বাঘে খেলো, সাপে খেলো, পৃথিবীর সমস্ত প্রাণী, হিংস্র প্রাণীরা যত না মানুষ মেরেছে তার থেকে 1000 গুণ বেশি মানুষেরা নিজেরা মারামারি করছে, বেশি মরেছে, বেশি। আকল কাজ করে না, কমন সেন্স কাজ করে না।